কিছুদিন আগেই শুরু হলো বাংলার নতুন বছর, তাই চ্যানেলের প্রত্যেক দর্শককে জানাই শুভ নববর্ষ। সেই ছোটবেলা থেকে দেখে আসছি পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ মানে বাঙালির আবেগ, বাঙালির উৎসব, বাঙালির হালখাতা, বাঙালির পুজো পার্বণ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে শুরু হয় বাংলার নতুন বছর। এই বছরের প্রথম দিনে আমরা কেউ আত্মীয়ের বাড়ি যাই, আমরা শুভেচ্ছা বিনিময় করি। এইভাবেই শুরু হয় এই পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের প্রথম দিন। এখন প্রশ্ন হলো, এই পয়লা বৈশাখ শুরু করলো কে? বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ এবং বঙ্গাব্দের সূচনা দুটো এক জিনিস নয়। কিন্তু চলুন আলোচনার মাধ্যমে দেখে নেওয়া যাক এই দুটির মধ্যে পার্থক্য কি আছে। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা নববর্ষের সূচনা ঘটে মোগল সম্রাট আকবরের আমলে। এই মোগল সম্রাট আকবর রাজস্ব আদায় করতেন হিজরি নামক একটি ক্যালেন্ডারের উপর নির্ভর করে। এই হিজরি ক্যালেন্ডার বিশেষত চাঁদের গতিপথের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছিল। কিন্তু এই হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে রাজস্ব আদায় করলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে। কৃষিভিত্তিক ভারতীয় সমাজ বা এই আমাদের বাংলায় বেশ কিছু সমস্যা দেখা দিতে থাকে এই হিজরি ক্যালেন্ডারের উপর নির্ভর করার ফলে। এই হিজরি ক্যালেন্ডারের সমস্যা কি ছিল বলতে পারবেন? আসলে এই হিজরি ক্যালেন্ডারের প্রধান সমস্যা ছিল এই ক্যালেন্ডারে 354 দিনে এক বছর হতো, যেখানে সূর্যের ওপর নির্ভর করে যে ক্যালেন্ডার তৈরি অর্থাৎ সৌর ক্যালেন্ডারে এক বছর হয় 365 দিনে। যে কারণে প্রধান সমস্যা শুরু হয়। চাঁদের গতিবিধির ওপর নির্ভরশীল এই ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে শুধুমাত্র রাজা নয়, সমস্ত প্রজাদেরও হিসাবের গন্ডগোল হতে শুরু করলো, যার ফলে রাজা এবং প্রজা দুই পক্ষই অসুবিধার মধ্যে পড়েন। এই ক্যালেন্ডারটি শুরু হতো কৃষকরা যখন ফসল তোলা শুরু করে তখন থেকে, অর্থাৎ বৈশাখ মাস থেকে। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেই সময় অত্যাধুনিক কৃষি ব্যবস্থার প্রচলন হয়নি, অর্থাৎ চাষ আবাদের জন্য কৃষকদের ঋতুর ওপরেই নির্ভর করতে হতো। আর তাই কৃষকদের ফসল তোলার ওপর এবং রাজস্ব আদায়ের ওপর নির্ভর করেই এবং সেই কথা মাথায় রেখেই এই ক্যালেন্ডারটি তৈরি হয়েছিল। তারিখ ই ইলাহি অর্থাৎ অর্থনৈতিক চক্রের উপর নির্ভর করে এই পঞ্জিকাটি তৈরি করা হয়েছিল এবং এই সময় পুরাতন হিসাব শেষ করে নতুন হিসাবের সূচনা করা এই পদ্ধতিটি বা এই প্রক্রিয়াটি আকবরের আমল থেকেই চালু হয়, যার পরবর্তীকালে নাম হয় হালখাতা। অর্থাৎ বলতে পারেন এই পয়লা বৈশাখ পালনের রীতি আকবরের বদান্যতাতে। এইবার প্রশ্ন হলো, বাংলার নতুন বছর বঙ্গাব্দ শুরু হয় কবে থেকে? এটা কিন্তু আকবরের সময় থেকে কখনোই নয়। আমরা যদি আমাদের বঙ্গাব্দের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা জানি যে আমরা পা দিলাম 1432 বঙ্গাব্দে। তার মানে আজ থেকে 1432 বছর আগে, যা ইংরাজির 593 সাল নাগাদ শুরু হয়েছিল বাংলার বঙ্গাব্দ। তখন বাংলা শাসন করতেন রাজা শশাঙ্ক। শোনা যায় এই সময় উত্তর ভারতের রাজা হর্ষবর্ধন এবং দক্ষিণ ভারতের রাজা দ্বিতীয় পুলকেশীর সাথে সমানে সমানে পাল্লা দিয়েছিলেন আমাদের বাংলার শাসক রাজা শশাঙ্ক। তখনকার দিনে রাজারা শুধুমাত্র যুদ্ধে জেতা বা অধিকার দখলই নয়, নিজেদের ঐতিহ্য প্রচার করার জন্য বিভিন্ন ধরনের মুদ্রা এবং ক্যালেন্ডার প্রবর্তন করতেন। এই সময় কৃষিকাজের দিকে খেয়াল রেখে এবং অর্থনৈতিক লেনদেন মাথায় রেখে রাজা শশাঙ্ক বঙ্গাব্দের প্রচলন করেন। বঙ্গাব্দ প্রবর্তন করে তিনি এই বার্তাই দেন যে তিনি ভারতের পূর্বাঞ্চলের সর্বাধিপতি, এই অঞ্চলের অধীশ্বর তিনি এবং একটি নতুন যুগের পথিকৃৎ। এবার আমরা বুঝতে পারলাম এই যে পয়লা বৈশাখ, এই সময়ে হালখাতার প্রবর্তন
আকবরের সময় থেকে শুরু হয়েছিল। অর্থাৎ আকবরের রাজস্ব আদায়ের যে পদ্ধতি সেইটাই পরবর্তীকালে ধীরে ধীরে হালখাতা নাম হয়ে যায় এবং বঙ্গাব্দের সূচনা হয়েছিল শশাঙ্কের রাজত্বের সময়, যখন বাংলার রাজা ছিলেন শশাঙ্ক। সেই সময় থেকে বঙ্গাব্দের সূচনা। অর্থাৎ বঙ্গাব্দ এবং হালখাতা দুটো একসাথে শুরু হয়নি এবং দুটো এক জিনিস নয়। ধীরে ধীরে বঙ্গাব্দের অনেক পরে আকবরের সময়কালে এই হালখাতার প্রবর্তন হয়। তো আমরা জেনে নিলাম হালখাতা এবং বঙ্গাব্দ দুটো একই সময় শুরু হয়নি এবং হালখাতা কিভাবে শুরু হয়েছিল। এই ধরনের আরো ইন্টারেস্টিং টপিক আমাদের চ্যানেলে আসতে চলেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকে এরকম একটা হালখাতা নিয়ে এপিসোড হওয়ার পর সবাইকে শুভ নববর্ষ জানাই। সবাই ভালো থাকবেন, নতুন বছরটা ভালো কাটুক। ধন্যবাদ।